ঠিক কি কারণে 14 বছর বয়সী এক কিশোর আত্মহত্যা করার পথ বেছে নিল? মেলাঘরের এক কিশোর নিজের প্রাণ নিজেই নিয়ে নিল। এটা আত্মহত্যা হলেও তাকে এই পর্যায়ে কে পৌঁছে দিয়েছে? তাহলে কি নেতার কারণে এই কিশোরের মৃত্যু হয়েছে? কিশোরের মা দাবি করছে শাসক দলীয় নেতা, তাই পুলিশ তাকে গ্রেফতার করছে না। এক 14 বছরের নাবালকের মৃত্যুর পর পুলিশ কেন কোনো মামলা হাতে নিয়ে এখনো পর্যন্ত তদন্তে নামেনি, সেটা দেখে অবাক হয়ে যাচ্ছে গোটা রাজ্যের মানুষ। এই 14 বছরের কিশোরের সাথে ঠিক কি ঘটনা ঘটেছিল যে সে এমন এক পদক্ষেপ নিল? তার প্রতিবেশী শাসক দলীয় নেতা তার সাথে ঠিক কি করেছিল? বিস্তারিত জানো। প্রতিবেশীর মারে অভিমানী 14 বছরের কিশোরের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করা। গোটা মেলাঘরে চাঞ্চল্য দেখা দিয়েছে। অভিযোগ দায়ের হয়েছে মেলাঘর থানায়, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। নেতাকে বাঁচাতে পুলিশ টাকা খেয়েছে বলে অভিযোগ করলেন সেই মৃত কিশোরের মা। শাসক দল তথা বিজেপির নেতা দুলাল সূত্রধরের বিরুদ্ধে অভিযোগ ওঠে। জানা যায়, মেলাঘর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে প্রদীপ সাহার ছেলে নয়ন সাহাকে শারীরিকভাবে নিগ্রহ করে প্রতিবেশী দুলাল সূত্রধর, যে নাকি সেই এলাকায় শাসক দল তথা বিজেপির নেতা বলে পরিচিত। 29শে জানুয়ারি প্রায় বেলা 11টা নাগাদ এই ঘটনা ঘটে। নয়ন সাহার বাবা প্রদীপ সাহা একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। কিছুদিন আগে সে হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে পক্ষাঘাতগ্রস্ত। কোনো রকমে হাঁটাচলা করতে পারেন। তার স্ত্রী পরিচারিকার কাজ করেন। ঘরে খাবারের মতো কোনো কিছুই ছিল না, তাই বাজার থেকে কিছু কিনে আনার জন্য বলেন ছেলেকে। পক্ষাঘাতগ্রস্ত পিতা তার একমাত্র সন্তান নয়নকে সঙ্গে নিয়ে মেলাঘর বাজারে আসেন সামান্য পরিমাণ সবজি সহ জিনিস ক্রয় করার জন্যে। ছেলে এবং বাবা মিলে বাজারের ব্যাগ হাতে নিয়ে বাড়িতে যাওয়ার সময় কিশোর নয়ন পিতার কাছ থেকে 10 টাকা দেওয়ার আবেদন করে, কিন্তু সেই বাবা 10 টাকা দিতে পারেনি। তিনি তার ছেলেকে টাকা দিতে পারেননি, কিন্তু অবুঝ কিশোর 10 টাকার জন্য আবদার করতেই থাকে। এক সময় তার বাবা তাকে ধমকালে অভিমানবশত পাল্টা সে বাবাকে ধাক্কা দেয়। এই ঘটনাটি ঘটে তার প্রতিবেশী দুলাল সূত্রধরের বাড়ির কাছে। আর এই ঘটনা দেখে তেলে বেগুনে জ্বলে ওঠেন সেই উক্ত ব্যক্তি। লাঠি নিয়ে কিশোর নয়নকে বেধড়ক প্রহার করেন। এর ফলে তার পা এবং শরীরে লাঠির আঘাতে নানা অংশ ফেটে যায়। তারপর সে এক পদক্ষেপ নেয় যা বিশ্বাসযোগ্য নয়। কাঁদতে কাঁদতে কিশোর নয়ন বাড়িতে চলে যায়, কিন্তু অভিমানী কিশোর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। মেলাঘর হাসপাতাল থেকে জিবি হাসপাতালে তাকে রেফার করা হয়, কিন্তু সে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। জানা যায়, জিবিপি হাসপাতালে অনেকটা তাকে নিয়ে হেলাফেলা করা হয়েছিল, যার কারণেই তার মৃত্যু হয়। বর্তমানে ফৌজদারি মামলায় থানায় করা হয়েছে, কিন্তু সেই ব্যক্তিকে এখনো পুলিশ গ্রেফতার করছে না। কিন্তু কেন? পরবর্তী সময় সেই মৃত কিশোরের মা দাবি করছে পুলিশ নাকি টাকা খেয়েছে জনৈক নেতার কাছ থেকে, আর তার কারণেই এখনো পর্যন্ত কোনো গ্রেফতার নেই। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। মানে আপনারা টাকা দিয়া মানে টাকা দিব, আপনারা মামলা না করতেন না। আমরা বাড়ি ঘরে বিচার করে সারে দিব। এটা এই তো আমি তোর ফুলার মাইরে আমি তো ফাস্ট লাগতে বাইরে লিখে দিতে শেষ না। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। আপনার বাইক স্কুটি সার্ভিসিং করানো নিয়ে চিন্তায় রয়েছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই। আপনাদের জন্যে আমরা চলে এসেছি রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে। এখানে আধুনিক এবং অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে অতি যত্ন সহকারে বাইক ও স্কুটি সার্ভিসিং করা হয়, সাথে অতি যত্ন সহকারে ফোম ওয়াশ করা হয়।
তাই আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। প্রযত্নে শান্ত আচার্যি, রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, মহানামঙ্গন রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা, পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। তাছাড়া যোগাযোগ করুন এই নম্বরে 9615210575 অথবা 8974343388 নম্বরে।